ঢাকায় জাতিসংঘের অফিস নিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সার্জিস সহ নেটিজেনদের চরম ক্ষোভ প্রকাশ। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। ঢাকায় নতুন মিশন চালু করতে যাচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। এ লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। এর পরপরই ওই পোস্টের কমেন্টে প্রতিবাদের ঝড় তুলেছেন নেটিজেনরা। এমনকি এ সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়ে ওই পোস্টে কমেন্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। সার্জিসের ওই কমেন্টটি অগ্রযাত্রার পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। সার্জিস লিখেছেন, যেই কমিশন গাজার গণহত্যা ধ্বংসযজ্ঞ বন্ধে কিছুই করতে পারে না, ইরাককে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করতে পারেনি, সিরিয়া লিবিয়াকে রক্তপিপাসুদের কুনজর থেকে বাঁচাতে পারেনি, যেই কমিশন মধ্যপ্রাচ্যকে ধ্বংস হতে দিয়েছে, মুসলমানদের টার্গেট করে জঙ্গি ট্যাগ দিয়েছে, পশ্চিমাদের সাম্রাজ্যবাদী উদ্দেশ্যকে সার্ভ করেছে, যে কমিশন পুরো পৃথিবী কিংবা মানবতার না হয়ে কয়েকটি দেশ, গুটি কয়েক ব্যক্তি কিংবা কিছু গোষ্ঠীর দালাল হিসাবে কাজ করেছে, সেই তথাকথিত মানবাধিকার কমিশন দিয়ে আমরা কি করব? প্রসঙ্গত, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জাতিসংঘের স্থায়ী অফিস বাংলাদেশে করার অনুমোদন দেওয়ার পর ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে মানববন্ধন ও সভা সমাবেশ করেছে বেশ কয়েকটি ইসলামী সংগঠন। তাদের দাবি, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের মতো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও একই আচরণ করছে। জনগণের অনুমতি বা মতামত ছাড়াই বিদেশি ষড়যন্ত্র প্রতিষ্ঠিত করতেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক স্থায়ী কার্যালয় বাংলাদেশে স্থাপন করতে যাচ্ছে। এর পেছনে গভীর দেশ, জাতীয়, ইসলাম ও ধর্ম নিয়ে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে মনে করছেন তারা। প্রসঙ্গত, বিশ্বজুড়ে জাতিসংঘের রয়েছে 18টি আঞ্চলিক দপ্তর বা কান্ট্রি মিশন। তবে এসব দপ্তর যেসব দেশে পরিচালিত হচ্ছে তার সিংহভাগ দেশই অর্থনৈতিকভাবে ভঙ্গুর, রাজনৈতিকভাবে অস্থির এবং গৃহযুদ্ধপ্রবণ। জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এসব অঞ্চলে তৎপর হলেও প্রশ্ন উঠেছে, সত্যিই কি এসব দেশে মানবাধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পেরেছে তারা? জাতিসংঘের কার্যক্রম নিয়ে বারবার অভিযোগ এসেছে পক্ষপাত দুষ্ট ভূমিকা, নিষ্ক্রিয়তা এবং দায় এড়ানোর প্রবণতা নিয়ে। ফিলিস্তিন একটি দীর্ঘদিন ধরে ইসরায়েলি দখলদারিতে থাকা জনপদ। এখানে বহু বছর ধরেই চলে আসছে হত্যা, গুম ও দখলের প্রতিদিনকার বাস্তবতা। কিন্তু জাতিসংঘের ভূমিকা কেবল নিন্দা আর সতর্কবার্তা দিয়ে নিজেদের দায়িত্ব শেষ করার নজিরই বেশি। সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে ইসরায়েলের বেআইনি অভিযানের বিপরীতেও জাতিসংঘ নেয়নি কোনো শক্ত অবস্থান। একই চিত্র সিরিয়াতেও, যেখানে দীর্ঘদিন ধরে চলছে গৃহযুদ্ধ। জাতিসংঘের আঞ্চলিক দপ্তর থাকলেও মানবাধিকার পরিস্থিতির বাস্তব উন্নয়ন একটুও দেখা যায়নি। ইসরায়েলের বিমান হামলায় সম্প্রতি দেশটির রাজধানী দামেস্ক, সোয়েদা ও দেরা শহর ক্ষতিগ্রস্ত হলেও জাতিসংঘ আবারও শুধু নিন্দা জানিয়ে দায় সারে। কম্বোডিয়া, নাইজার এসব বিশৃঙ্খল রাষ্ট্রেও জাতিসংঘ পরিচালনা করছে মানবাধিকার দপ্তর, অথচ এখানেও রয়েছে মানবাধিকার রক্ষার নামে পক্ষপাত দুষ্ট কার্যক্রমের অভিযোগ। অনেক ক্ষেত্রে স্থানীয় সরকার কিংবা জনগণের কাছেও জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। শুধু মানবাধিকার দপ্তর নয়, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনগুলোতেও ঘিরে আছে বিতর্ক। অভিযোগ রয়েছে, এসব বাহিনীর উপস্থিতিতে অনেক সময় স্থানীয় জনগণের জীবনে বিরূপ প্রভাব পড়ে। এছাড়া জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও বাস্তবায়ন পদ্ধতি নিয়েও রয়েছে বিস্তর প্রশ্ন। ফলে জাতিসংঘের কার্যক্রমে আস্থা হারাচ্ছে অনেক দেশই। তারই প্রমাণ প্রতিবেশী নেপাল সরকার 2011 সালের ডিসেম্বরে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের সঙ্গে চুক্তি নবায়ন না করা, যার ফলে দেশটি থেকে জাতিসংঘের মানবাধিকার দপ্তর বন্ধ করে দিতে হয়।